বন্ধুরা, আপনারা কি জানেন মানুষের কিছু কর্মের কারণে তার আয়ু কম হয়ে যায়? আজকের এই ভিডিওতে আমরা ওই কর্মগুলিকে নিয়েই আলোচনা করব, যার কারণে মানুষের শরীর সময়ের পূর্বে দুর্বল হতে শুরু করে এবং তার আয়ুও কম হতে থাকে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মহাভারতের অনুশাসন পর্বে এরকম অনেক কর্মের কথা বলা হয়েছে যেগুলি করলে ব্যক্তির আয়ু কম হয়ে যায়। এই পর্ব অনুসারে মৃত্যুর পর মানুষের পাপ পুণ্যের হিসাব তাকে স্বর্গের অথবা নরকের রাস্তা দেখায়। তবে জীবিত থাকাকালীন মানুষ কী কর্ম করে তার উপর ভিত্তি করেই তার ভবিষ্যতে আসার সময় নির্ধারিত হয়। তো আসুন আমরা জেনে নিই ওই কর্মগুলি কি কি, যেগুলি আমাদের আয়ুকে প্রভাবিত করে। ধার্মিক কথাকে অমান্য করা। মহাভারত গ্রন্থ অনুসারে যারা ধার্মিক নিয়মের অমান্য করেন অথবা ধর্মের নিন্দা করেন তার আয়ু কমে যায়। আবার ওইদিকে যারা ধার্মিক নিয়মের পালন খুব নিষ্ঠার সাথে করেন, সদা সত্যের পথ অনুসরণ করেন, এরকম মানুষ 100 বছর পর্যন্ত জীবিত থাকেন। আপনার ব্যবহার। বন্ধুরা, ব্যবহার আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ব্যবহারই কাউকে শত্রু অথবা কাউকে আপনার মিত্র বানায়। যে মানুষ সবার সাথে খুব ভালোভাবে বার্তালাপ করেন, কখনো অপশব্দের প্রয়োগ করেন না এবং নিজের ক্ষমতা অনুযায়ী মানুষের সাহায্য করেন, এরকম মানুষের আয়ু বৃদ্ধি পায়। এবং এভাবেই যারা বয়স্ক গুরুজনদের শ্রদ্ধা করেন অথবা তাদের খেয়াল রাখেন, এরকম মানুষের আয়ু বৃদ্ধি পায়। কিন্তু যে মানুষ সরল সাদাসিধে মানুষদের বিরক্ত করে এবং তাদের অত্যাচার করে, সেই সব মানুষদের আয়ু কমতে থাকে। কারণ কাউকে দুঃখ দেয়া পাপের মধ্যে পড়ে। ভোজন করার সময় তার নিন্দা করা। বন্ধুরা, অনেক মানুষের মধ্যে খাবারের খুঁত ধরার স্বভাব রয়েছে। যেমন খাবারে নুন হয়নি, খাবার সুস্বাদু হয়নি, অথবা তেল বেশি হয়ে গেছে, খাবার ঠান্ডা হয়ে গেছে প্রভৃতি। কিন্তু এমনটা করা কখনোই স্বাস্থ্যসম্মত নয়, কারণ অন্নকে আমাদের শাস্ত্রে পূজনীয় মানা হয়েছে। এই কারণে ভোজনকে ঈশ্বরের প্রসাদ মনে করে গ্রহণ করা উচিত এবং তার নিন্দা কখনোই করা উচিত নয়। বেদে অন্নের গুরুত্বকে বুঝিয়ে এটি বলা হয়েছে যে পৃথিবীতে কেবল 3টি রত্ন রয়েছে: জল, অন্ন এবং সুন্দর বচন। গরুড় পুরাণেও কিছু এমন কথার বর্ণনা দেয়া আছে যা আপনার আয়ুকে প্রভাবিত করে। এই পুরাণে এই সব কথার বর্ণনা স্বয়ং ভগবান বিষ্ণু দিয়েছেন। গরুড় পুরাণে যে অভ্যাসগুলিকে ভুল বলা হয়েছে সেগুলি অনেকটা এই প্রকার: সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। বন্ধুরা, শাস্ত্র অনুসারে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সবথেকে উপকারী মনে করা হয়। ভোর 4টে থেকে 5:30টার সময়কে ব্রহ্ম মুহূর্তের সময় বলা হয়। আমাদের ঋষিমুনিরাও এই সময়কে অতি তাৎপর্যময় ব্যাখ্যা করে থাকেন। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে মানুষের আয়ু, সুন্দরতা ও স্বাস্থ্য, এই 3টি বস্তুর বৃদ্ধি হয়। এর বিপরীত দেরি করে ঘুম থেকে উঠলে শারীরিক ও মানসিক চিন্তা আপনাকে গ্রাস করে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও কম হতে শুরু করে, সাথে আপনার পৌষ্টিকতন্ত্রের ক্ষমতাও কমতে শুরু করে। বন্ধুরা, মানুষের আয়ুতে এই সব কিছুরই এক গভীর প্রভাব ফেলে। নখ খাওয়া। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন যে অনেক মানুষ নখ খেতে বা চিবোতে পছন্দ করেন। এটি তাদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এমনটা করা একদমই ঠিক নয়। এতে আপনার শরীরে জীবাণু প্রবেশ করে এবং আপনার আয়ুর উপরেও এক গভীর প্রভাব ফেলে। এই ক্রমে গরুড় পুরাণেও বলা হয়েছে যে মানুষ প্রতিদিন স্নান করে না তার আয়ু কমে যায় এবং এই কারণে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করা শারীরিক ও মানসিক এই 2 দিক থেকেই সর্বোত্তম হয়।
এই ক্রমে আরও একটি কথা আমাদের মাথায় রাখা প্রয়োজন যে আমাদের রান্নাঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং ভুলেও এঁটো বাসনে ভোজন করা কখনোই উচিত নয়। সকালের সময়ে সহবাস করা। যে মানুষ অত্যাধিক মাত্রায় সহবাস করেন অথবা সকালে সহবাসে লিপ্ত থাকেন তাহলে এতে করেও তার আয়ু নাশ হয়। এরকম করলে আপনার শক্তি কমতে থাকে এবং আপনি দুর্বল ভাব অনুভব করেন। এই কারণে অত্যাধিক মাত্রায় সহবাস এবং বিশেষ করে সকালবেলায় এই ধরনের কার্য কখনোই উচিত নয়। কারণ যোগী ও ঋষিরা সকালের সময়ে যোগ ধ্যান প্রাণায়াম করার পরামর্শ দেন যাতে করে এই সময়ে শরীরে শক্তির সঞ্চার হয় এবং আপনি সারাদিন এক সতেজ ভাব অনুভব করেন। বাসি মাংসের সেবন করা। হিন্দু ধর্মে মাংসের সেবন করা বর্জিত, কিন্তু তাও কিছু মানুষ মাংস সেবন করেন। কিন্তু বন্ধুরা, আপনি যদি বাসি মাংসের সেবন করেন তাহলে এটি আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। কারণ বাসি মাংসে হাজারো প্রকারের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকে যেগুলিকে সেবন করলে কঠিন রোগ হবার সম্ভাবনা বেড়ে যায়। এই রোগগুলির কারণেই আপনার আয়ু কম হতে পারে এবং এই কারণেই শাস্ত্রে বাসি মাংস খাওয়া নিষেধ রয়েছে। খোলামেলা স্থানে প্রস্রাব করা। বন্ধুরা, যদি আপনি ভারতে বাস করেন তাহলে মানুষকে খোলামেলা স্থানে প্রস্রাব করতে প্রায় দেখে থাকবেন। এতে করে তারা পরিবেশকে দূষিত তো করছেই, সাথে তাদের আয়ুও কম হয়ে যাচ্ছে। এই কারণেই কখনো খোলামেলা জায়গায় প্রস্রাব করা উচিত নয় এবং আপনারা এটিও কখনো করবেন না। তাই সর্বদা শৌচালয়ের ব্যবহার করুন। তো বন্ধুরা, আপনিও যদি দীর্ঘায়ু হতে চান তাহলে এই ভিডিওতে বলা অভ্যাসগুলিকে ত্যাগ করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও সপ্তাহে এনে থাকি। কমেন্টে সবাই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।